শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা হ্যাঁ স্যার, যাচ্ছে। শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শুভ সন্ধ্যা সবাইকে। ওম নমঃ শ্রীয়তিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। বেশ। আচ্ছা, তো আজকে আমাদের বলাই হয়েছিল যে একটি স্তোত্রই আমাদের বাকি আছে, সেটা হচ্ছে শ্রী মহিষাসুর মর্দিনী স্তোত্র, তাই তো? তো এটি আমাদের আজকে হওয়ার কথাই ছিল, তেমনটা বলাই আছে। আচ্ছা, স্ক্রিন ঠিক আছে? আচ্ছা, তো মহিষাসুর মর্দিনী স্তোত্রের সুরটা সকলেই জানেন। শুধু আমরা যেমনটা শিখেছি আমাদের শিবতাণ্ডব স্তোত্র, শব্দগুলি কঠিন ছিল বলে আমরা সুরটা সুন্দর লাগলেও কখনো শিখিনি। মানে শিখিনি বলতে প্রচন্ড ভয় পেতাম শিবতাণ্ডব স্তোত্র নিজেরা করতে, যেহেতু শব্দগুলো সমাস করে করে এতটা বড় করে দেওয়া হয়েছে, তাই জন্য। তো মহিষাসুর মর্দিনী স্তোত্রের ক্ষেত্রেও তাই। হয়তো দেখা যাবে যে আমরা প্রথম শ্লোকটা খুব সুন্দর পড়তে পারবো, তারপরে থেকে আমাদের আটকে আটকে যাবে। কিন্তু আশা করা যায় যে এতদিন ক্লাস করার পরে, এতদিন বিভিন্ন মানে গীতা এবং অন্যান্য স্তোত্র পড়ার যে অভিজ্ঞতা আমাদের হয়েছে, সেটার কারণে পড়তে আমরা নিজেরাই পড়তে পারবেন, খুব একটা অসুবিধা কারো হবে না আশা করছি। আর দ্বিতীয়ত বাংলা স্ক্রিপ্ট আছে, তো সেটাতেও অনেকটা সুবিধা, অসুবিধা না হওয়ারই কথা সব দিক দিয়ে। আচ্ছা, তো আজকে আমরা তাহলে মহিষাসুর মর্দিনী স্তোত্রটা শিখবো সবাই মিলে। আচ্ছা, তো আমি এটা প্র্যাকটিস করার দরকার নেই, যেহেতু সুরটা সকলের জানা আছে। আমি প্রথমে একবার পড়ছি এবং পরপর তাহলে এক এক করে একটি করে শ্লোক একজন করে পড়বে, মানে একই শ্লোক আর পড়ার প্রয়োজন নেই, যেহেতু সুরটা খুব প্রসিদ্ধ, তার জন্য একটা করে শ্লোক একজন করে পরপর পড়ে যাবে ক্লাসে। যেখানে যার অসুবিধা হবে আমি বলে দেবো এবং ঠিক করে দেবো। আচ্ছা, প্রথমটা আমি পড়ছি, প্রথম শ্লোকটা। তার আগে দেখে নিন, এটা হচ্ছে রামকৃষ্ণ কবির দ্বারা রচিত, আর ছন্দ আসলে ত্রিংশন মাত্রাত্মিকা জাতিহি বলা হচ্ছে, ঠিক আছে? তো এখানে আসলে প্রসিদ্ধ ছন্দগুলোর মধ্যে তো পড়ছেই না, আর অক্ষর সংখ্যা যদি কাউন্ট করে দেখেন কতগুলো অক্ষর দেখুন। অ, ই, গি, রি, নন্দিনী, নন্দিত, মেদিনী, বিশ্ব, বিনোদিনী, নন্দনুতে। তাহলে 20টা অক্ষর হচ্ছে একটি করে পাতে। তো নাম দেওয়া হচ্ছে ত্রিংশন মাত্রাত্মিকা জাতি, মানে হচ্ছে ওই এটা আসলে মাত্রার ছন্দ। মানে আমরা মানে মাত্রার ছন্দ তো শেখানো হয়নি আপনাদের শুধুমাত্র কি ছন্দ শেখানো হয়েছে? অক্ষর ছন্দ, তাই তো? সেটাকে আমরা বলছিলাম অক্ষর ছন্দ, অর্থাৎ শুধুমাত্র অক্ষর কাউন্ট করে করে যাওয়া। এখানে যেটা বর্তমান সেটা হচ্ছে মাত্রা ছন্দ। তো মাত্রা ছন্দ বলতে আপনারা জানেন যে হ্রস্ব বর্ণের 1 মাত্রা, দীর্ঘ বর্ণের 2 মাত্রা,
প্লুত বর্ণের 3 মাত্রা। তো এইভাবে যতগুলো একটা পাদে মাত্রা আছে সেই মাত্রা কাউন্ট করে করে ছন্দ হতে পারে, কতগুলো মাত্রা আছে। তো এটা হচ্ছে মাত্রা ছন্দে আছে। তো যাই হোক, ওটা আমাদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ না পড়ার ক্ষেত্রে। আমরা শ্লোকগুলো খুব সুন্দরভাবে পড়ার চেষ্টা করব। আচ্ছা, আমি প্রথম শ্লোকটা একবার পড়ছি তাহলে। প্রথম শ্লোকটা বলার পরে আপনারা তাহলে প্রথম থেকে এক এক করে বলবেন। সুরটা তো আর শেখার প্রয়োজন নেই নতুন করে। अयि गिरिनन्दिनि नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दनुते गिरिवरविन्ध्यशिरोधिनि वासिनि विष्णुविलासिनि जिष्णुनुते भगवति हेशिति कण्ठकुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। ঠিক আছে, সুরটা আমাদের অভ্যাস করার প্রয়োজন নেই, খুব প্রসিদ্ধ। তো তাহলে প্রথম থেকে একটা করে শ্লোক প্রত্যেকে বলুন। যেখানে যেখানে শব্দে কারোর আটকাবে সেখান থেকে আমি বলে দেবো, অসুবিধা নেই। স্যার একটা কথা বলবো, আচ্ছা বলুন। মানে একটু অন্যরকম সুরে একটা এটা শুনেছি, সেটা হ্যাঁ হ্যাঁ, মানে সুরের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, আমি যে কোনো সুরেই পড়তে পারেন, মানে অন্যরকম সুরেও পড়লে অসুবিধা নেই। সেটাই বলছি, মানে সেটা একবার একটা কি দুটো লাইন বলে দেখবো, যে আপনি মানে যেটা আচ্ছা বলতে আচ্ছা চাইছি আচ্ছা, আর আপনি কি। তাহলে প্রথমটা বলুন ম্যাডাম। হ্যাঁ, ওইটাই বলতে চাইছি। गिरिनन्दिनि नन्दितो मेदिनि विश्वविनोदिनि नन्दनुते शिरोधनिवासिनि विष्णुविलासिनि विष्णुसुते भगवति हेशिति कण्ठकुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनि রম্যকপর্দিনী শৈলসুতে। আমার না এই লাস্টের এই জায়গাটা একটু গন্ডগোল হয়ে গেল, যাই হোক, মানে এটা না অনেকদিন ঠিকই আছে, কিন্তু শোনা, মানে যেটা আর কি এই ধরনেরই ঠিকই শুনেছি আছে, বলে কানটা এইভাবে অভ্যস্ত। আহ, উচ্চারণগুলো একটু স্পষ্ট করতে হবে, ঠিক আছে ম্যাডাম। উচ্চারণ হ্যাঁ হ্যাঁ যেমন ধরুন রম্যাকা, ওটা বাংলাটা হ্যাঁ, চলে আসছে, রামমিয়া রম্যকা কাপাড়ি, বলছেন, রামমিয়া ময় যে কাপাড়ি। ফেলাটা যেন স্পষ্ট হয়। হুম হুম হুম। রম্যাকা রম্যাকা হ্যাঁ হ্যাঁ রম্যাকা পরদিনি শৈলসুতে, যেন উচ্চারণটা স্পষ্ট করতে হবে, হ্যাঁ স্যার স্যার ঠিক স্যার। আছে। আর ঠিক। আরেকটা ওই শিরোধিনী বা সিনি, ওখানে ওই হ্যাঁ হ্যাঁ সাইনটা কিসের, লুপ্ত আকারের চিহ্ন বলা হুম হয়েছে, হুম তাহলে হুম ওটার হুম। কোনো প্রোনাউন্সিয়েশন তো হবে না। হ্যাঁ হ্যাঁ শিরোধিনী বা সিনি হ্যাঁ। যেমনটা আছে, ঠিক আছে। Yes, আচ্ছা yes. আচ্ছা, 2 নম্বর শ্লোকটা পড়ুন, অপর্ণা ম্যাডাম। স্যার একটা কথা বলার ছিল। আচ্ছা বলুন। সব তো আমি ক্লাস করতে পারিনি, কিছু প্র্যাকটিস হয়নি, খানিকটা ভুল ভুল হতে পারে। আর ওই ক্লাসও না আমি পাইনি ইউটিউবে, যে একটু প্র্যাকটিস করব, বাইরে ছিলাম ওই আচ্ছা জন্য আচ্ছা, না হয়নি। লাস্ট দুটো ক্লাসের মধ্যে আহ, মানে লাস্ট যে মানে একদম লাস্ট ক্লাসটা, ওটা আমাদের ওটা রেকর্ডিং পাওয়া যাবে না এখন, ওটা রেকর্ডিং করা হয়নি, ঠিক আছে। ওই ক্লাসটা আমি আপনাদের স্টার মেটেরিয়াল এবং ভয়েস রেকর্ডিং থাকছে, ওটার জন্য ক্লাসটা পাবেন না। আর তার আগের ক্লাসটা রেকর্ডিংটা হয়েছে, ওটা এখন ইউটিউবে আপলোড হয়নি। একটু পেলে আমার সুবিধা হতো, আর একটু ভয়েসটা পেলে প্র্যাকটিস করবো, কেমন? আচ্ছা, হ্যাঁ এইটা আমি তাহলে আচ্ছা, বলুন। একবার কি সে বলে দেবেন, নাকি চেষ্টা করবো আচ্ছা কোনটা? ঠিক আছে, আমি বলছি একবার, দ্বিতীয়টা বলছি। সুরবরবর্ষিণী দুর্ধরধর্ষিণী দুর্মুখমর্ষিণী হর্ষরতে ত্রিভুবনপোষিণী শঙ্করতোষিণী কিল্বিষমোষিণী ঘোষরতে ধনুজনিरोषिणि दितिसुतरोषिणि दुर्मदशोषिणि सिन्धुसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते।
বলুন। সুরবর বর্ষিণী দুর্ধর ধর্ষিণী দুর্মুখ মর্ষিণী হর্ষরতে ত্রিভুবন পোষিণী শঙ্কর তোষিণী কিলবিষ মোষিণী ঘোষরতে দনুজনি রোষিণী দিতিসুত রোষিণী দুর্মদ শোষিণী সিন্ধুসুতে জয় জয় হে মহিষাসুর মর্দিনী রাম্যকপর্দিনী শৈলসুতে। বাহ, বেশ সুন্দর। হ্যাঁ হ্যাঁ, নেক্সট অতসী ম্যাডাম, নাম্বার 3। স্যার আপনার মানে আগের শ্যুটটাই যেটা মানে শিখেছি করেছেন ওইটাতেই করব, তো দুটো তো হ্যাঁ, মিক্স অসুবিধা আপ নেই, হয়ে যে গেল। কোনো একটা সুরে করলেই হবে। না, আগের শ্লোকটা তো মিক্স আপ হয়ে গেল। স্যার না, না, ওই আপনার যে সুরটাই ভালোই একবার হ্যাঁ, করে দিন এটা না, তো তাহলে মিশে যাচ্ছে। পরেরটায় এটা মিশে গেল তো। ওই হ্যাঁ, যে গুলিয়ে যাচ্ছে। আপনি যেটা শুরু করেছিলেন, এইটাই হ্যাঁ, ঠিক ছিল। হ্যাঁ, যেটা বেলুন দুটোতে মতো হয় ভুল স্যার হয়ে সেটাই গেছে। করান না। আচ্ছা, যেটা প্রথমে করলাম বেলুন ওটাই মতো, হ্যাঁ করুন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আপনি হ্যাঁ যেটা হ্যাঁ হ্যাঁ করলেন। হ্যাঁ হ্যাঁ, ওইটাতে আমি 3 নম্বরেরটা করতে পারবো, কিন্তু আচ্ছা ঠিক আছে। আচ্ছা, অতসী ম্যাডাম বলুন। ऐ जगदम्ब मदम्ब कदम्ब बन प्रियवासिनि हासरते शिखरि शिरोमणि तुंग हिमालय शृंग निजालय मध्यगते मधु मधुरे मधु कैटव गंजिनि कैटव भंजिनि रासरते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। আচ্ছা, বাহ। আচ্ছা ঠিক আছে, নেক্সট বাসুদেব বাবু। বাসুদেব বাবু আছেন? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, বলুন 4 নম্বর শ্লোকটা। বলি স্যার। হ্যাঁ হ্যাঁ, বলুন। ওই শত খণ্ড বিখণ্ডিত রুণ্ড বিতণ্ডিত গুণ্ড গজাধিপতে রিপু গজ গণ্ড বিচরণ চণ্ড পরাক্রমণ শুণ্ড আচ্ছা, দেখুন, মৃগাধিপতে। থেমে যান। মহিষাসুর মর্দিনী স্তোত্রের যে সুরটা আছে, এটার জন্য কি করতে হবে, যেখানে যেখানে ওই যুক্তাক্ষর আসছে না, সেখানে একটা মিনি পজ নিতে হবে, মানে একদম খুব ছোট্ট একটা পজ, মানে কিরকম, এরকম ঐশত খণ্ড বিখণ্ড, দেখুন খণ্ড, ওখানে ওই যেখানে যেখানে যুক্তাক্ষর আসছে, যুক্তাক্ষরের প্রথম যে অক্ষরটা আছে ওখানে একটা হ্যাঁ পজ, একটা মিনি পজ একেবারে। হ্যাঁ ঐশত খণ্ড বিখণ্ডিত রুণ্ড বিতুণ্ডিত শুণ্ড জাধিপতে রিপুগজগণ্ড বিদারণ চণ্ড পরাক্রম শুণ্ড মৃগাধিপতে নিজ ভুজ দণ্ড নিপাতিত খণ্ড विपातित मुंड भटाधिपते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। যেখানে যেখানে যুক্তাক্ষর আসছে সব জায়গাতেই যুক্তাক্ষরের যে ফার্স্ট অক্ষর সেখানে একটা মিনি পজ, দেখুন রম, রময়ের ওখানে একটা পজ, রম্যকা রম, দেখুন রম্যকপর্দিনি শৈলসুতে। আচ্ছা, বলুন। তবে দেখবেন একেবারে ঠিকঠাক ওই ছন্দে তালে চলছে, যুক্তাক্ষরের ফার্স্ট অক্ষরগুলোতে একটা পজ দিলে। বলুন। ওই শত খণ্ড বিখণ্ডিত রুণ্ড বিতণ্ডিত
তুণ্ড আচ্ছা ঠিক আছে, আপনি আমার সাথে শুনে শুনে বলুন একবার, হ্যাঁ? আমি যতটা বলছি ততটা বলে থেমে থেমে বলবেন, মানে আমাকে শুনে আচ্ছা পরপর বলে যাবেন। বলুন। ঐশত খণ্ড বিখণ্ডিত রুণ্ড ঐশত খণ্ড বিখণ্ডিত রুণ্ড বিতুণ্ডিত শুণ্ড গজাধিপতে বিতুণ্ডিত ষণ্ড গজাধিপতে রিপুগজ গণ্ড বিদারণ চণ্ড রিপু গজ গণ্ড বিদারণ চণ্ড পরাক্রম শুণ্ড মৃগাধিপতে পরাক্রম শুণ্ড মৃগাধিপতে নিজ ভুজ দণ্ড নিপাতিত খণ্ড নিজ ভুজ দণ্ড নিপাতিত খণ্ড বিপাতিত মুণ্ড ভটাধিপতে বিপাতিত মুণ্ড ভটাধিপতে জয় জয় হে মহিষাসুরমর্দিনী জয় জয় হে মহিষাসুরমর্দিনী রম্যকপর্দিনী শৈলসুতে রম্যকপর্দিনী শৈলসুতে। আচ্ছা, এবারে পুরোটা আপনি একবার বলার চেষ্টা করুন। ঠিক আছে। ওই শত খণ্ড বিখণ্ডিত রুণ্ড বিতুণ্ডিত শুণ্ডাধিপতে রিপু গজ গণ্ড বিচরণ চণ্ড পরাক্রম মুণ্ডশুণ্ড মৃগাধিপতে নিজ ভুজ দণ্ড নিপাতিত খণ্ড বিপাতিত মুণ্ড ভটাধিপতে জয় জয় হে মহিষাসুরমর্দিনী রম্যকপর্দিনী শৈলসুতে। আচ্ছা ঠিক আছে, সুরটা আরো ঠিকঠাক করতে হবে, কেমন? টা আসছে না প্রথম লাইন। ঠিক আছে, অসুবিধা নেই, আমাদের আস্তে আস্তে একটু রেকর্ডিং শুনবেন, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, নেক্সট বিশ্বজিৎ বাবু 5 নম্বর শ্লোকটা বলবেন। বিশ্বজিৎ বাবু আছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বলুন। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। ঐরণ দুর্মদ শত্রু বধিত দুর্ধর নির্জর শক্তি ধৃতে চতুর বিচার ধুরি মহাশিব দ্রুতকৃত প্রথমাধিপতে দুরিত দুরিহ দুরাশয় দুর্মতি দানবধূত কৃতান্ত মতে জয় জয় হে মহিষাসুর মর্দিনী রম্য কপর্দিনী শৈলসুতে। আচ্ছা ঠিকই আছে, কিন্তু এই সুরে যখন পড়ছেন একটু স্পিডে পড়ছেন যেহেতু, সেই জন্য কিন্তু ওই হ্রস্ব দীর্ঘের ব্যাপারটা খুব মানে খুব ভালো করে খেয়াল করতে হবে। কয়েক জায়গায় দেখছেন হ্রস্ব দীর্ঘের একটু সমস্যা হয়েছে বলেই আপনি নিজেই বুঝতে পেরেছেন কোথাও কোথাও যে ওই সুরটা ঠিকঠাক মানে হয়নি, মানে কোথাও কোথাও গিয়ে একটু বেঁধে গেছে জিনিসটা। যেমন ধরুন ওই ধুরি না ওখানে চতুর বিচার আপনি ধুতে গিয়ে একটু স্টপ করেছিলেন, পরেরটা রিটা দীর্ঘ আছে, রিতে দীর্ঘ মানে এইটাতে করলে কি হবে, হ্রস্ব দীর্ঘ একদম পারফেক্ট করতে হবে, যদি স্পিড প্রচন্ড স্পিডে হচ্ছে না। চতুর বিচার ধুরি, ধুরি রিতে গিয়ে দীর্ঘটা ঠিকঠাক করতে হবে। আর বিচার ওখানে স্টপ করলে হবে না, মানে ইমিডিয়েট বিচার ধুরি রিতে গিয়ে আপনি একটু স্টপ করবেন, মানে একটু পজ চলবে ওখানে যদি দীর্ঘ আছে। আপনি যদি বিচার ওখানে একটু থেমে যান দেখবেন এই সুরে আর করতে পারছেন না। ওই জন্য এই সুরে করতে গেলে হ্রস্ব দীর্ঘটা একদম ঠিকঠাক করে করতে হবে। চতুর বিচার ধুরি নমঃ শিব দূত কৃত প্রমথাধিপতে। ঠিক আছে, হ্রস্ব দীর্ঘ ঠিকঠাক করে খেয়াল করবেন।
আর আগেরটা যেটা আমরা ঠিক করছি আছে। সেটা অত্যন্ত স্লো করছি বলে জাস্ট ম্যানেজেবল মানে যেহেতু স্লো হচ্ছে, হ্রস্ব দীর্ঘ ঠিকঠাক খেয়ালও করতে পারছি আমরা, সেই জন্য সমস্যাটা হচ্ছে না। কিন্তু এটা প্রচন্ড স্পিডে হচ্ছে বলে আর কি অত ইমিডিয়েট হয়তো আপনি পরেরটা বুঝতেও পারছেন যে পরের অক্ষরটা দীর্ঘ না হ্রস্ব আছে। আগেরটা যেহেতু স্লো ছিল বলে আমরা হুম, পরের অক্ষরটা হ্রস্ব না দীর্ঘ সেই বুঝে একটা জাস্ট চালাতে পারছিলাম ঠিকঠাক করে একটা। এটা যেহেতু প্রচন্ড স্পিডে তো একটু প্র্যাকটিসও খুব বেশি লাগবে। আর পরবর্তী অক্ষর হ্রস্ব না দীর্ঘ এটা একটু বেশি বেশি করে খেয়াল করতে হবে। আচ্ছা, স্যার যাই হোক এটাকে আমি আগে প্র্যাকটিস করেছিলাম, মানে স্যার অনেকটা দিন আমার গ্যাপ পড়ে গেছে এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে এখন ওই পিডিএফটা পেয়ে যাবেন আর ভালো করে প্র্যাকটিস করবেন তাহলে আবার। আচ্ছা, ঠিক আছে। নেক্সট চিরাগ বাবু। হ্যাঁ স্যার। আচ্ছা, 6 নম্বর শ্লোক। হ্যাঁ, আচ্ছা, আপনার আচ্ছা কি স্যার, এক মিনিট। দেবনাগরী স্ক্রিপ্ট লাগবে? স্যার বই আছে আমার কাছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে 6 নম্বর শ্লোকটা বলুন। আহ, আই স্যার আই শরণাগত তা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আই শরণাগত বৈরি বধূ বর বীর বরাভয়দায় করে ত্রিভুবন মস্তক শূল বিরোধি শিরোধি কৃতামল শূল করে দুমিত দুমিত দুর্নাধমা। স্যার এইটা থার্ড আচ্ছা, লাইনটা। দেখুন। হ্যাঁ হ্যাঁ, দুমি দুমি তামার দুন্দুভিনাদ। দুমি দুমি তা, মানে তাতে গিয়ে আপনি স্টপ করবেন। দুমি আচ্ছা স্যার। দুমি তামার দুন্দুভিনাদ মুহুর্মুখারি কৃত দিংনিকারে। বলুন। দুমি দুমি তামর দুন্দুবিনাদ মুহুর্মুখ রিকৃত দিঙ্গ করে। আচ্ছা, দিং নিকারে, হ্যাঁ। আচ্ছা, দিঙ্নি করে। এবার হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আহ, জয় জয় হে মহিষাসুর মর্দিনী রম্যক পর্দিনী শৈলসুতে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট 7 নম্বরটা দেবযানী ম্যাডাম বলুন, 7 নম্বরটাই বলুন। আপনি প্রথমটা বলেছিলেন যদিও। হ্যাঁ স্যার। বলুন। अयि निजहङ्कृतिमात्र निराकृत धूम्रविलाचन धूम्रशते शमरभिशोषित शोणित बीज समुद्र शोणित बीजलते शिव शिव शुम्भ निशुम्भ महाभव तर्पित भूत पिशाचरते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। আচ্ছা, ঠিকই আছে। দু একটা শব্দ হ্যাঁ, হয়তো এখন আমি নতুন এগুলো প্রথম একবারও করিনি তো, হ্যাঁ করতে হয়ে যাবে। মহাহবা, হ্যাঁ ওটা আপনি হ্যাঁ, বলেছেন মহাভব, মানে ভ বলেছেন হ্যাঁ হঠাৎ করে। মহাহাব, হ্যাঁ। শিব ঠিক আছে, শিব মানে খুব সুন্দর করা শুম্ভ হয়েছে। নিশুম্ভ মহাহাব, হ্যাঁ ঠিক স্যার। ঠিকই আছে। আচ্ছা, নেক্সট 8 নম্বর শ্লোক দীপান্বিতা ম্যাডাম। স্যার আপনি যে শ্যুটটা প্রথমে বলেছিলেন ওইটাই করতে চাইছি, আমাকে আরেকবার একটু বলে দেবেন, মানে একটু আচ্ছা, দুরকম ঠিক আছে, সময় হ্যাঁ। মিস হয়ে যাচ্ছে, এটা একটা সমস্যা আচ্ছা, আমি হচ্ছে। ঠিক আছে, আমি ওটাই বলছি, মানে 8 নম্বর শ্লোকটাই বলছি। বলুন। হ্যাঁ। ধনুরানুসঙ্গরণক্ষণসঙ্গ পরিস্ফুরদঙ্গনটৎকটকে কনকপিশঙ্গপৃষৎকনিশঙ্গ রসদ্ভটশৃঙ্গহতাবটুকে कृतचतुरङ्गबलक्षितिरङ्ग घटद्बाहुरङ्गरटद्बटुके जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। আচ্ছা ঠিক আছে। ধনুরানুসঙ্গরণ ক্ষণসঙ্গ
परिस्फुटदङ्गनटत्कटके कनकपिशङ्गपिशत्कनिशङ्ग रसद्भटशृङ्गहताबटुके ऋतचतुरङ्गबलक्षितिरङ्ग घटत् बहुरङ्ग रटत् बटुके जय जय हे महिषासुर मर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। দ্বিতীয় লাইনটা বোধহয় ঠিকঠাক হলো না। হ্যাঁ হ্যাঁ, একটু গুলিয়ে গেছে, তাও মানে খুব সুন্দর হয়েছে ওভারঅল সব মিলিয়ে। ঠিক আছে, আপনি রেকর্ডিংটা দিয়ে দিলে তখন প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হরেন্দ্র বাবু 9 নম্বর শ্লোকটা বলুন। হ্যাঁ স্যার বলছি। জয় জয় জপ জয়ে জয় শব্দ পর স্তুতি পর বিন্দুতে ঝন ঝন ঝিঞ্ঝিমি ঝিঙ্কৃত নূপুর সিঞ্জিত মোহিত ভূত পথে নটি তট তার ধন নটি নট নায়ক নাটিত নাট সুরানরতে জয় জয় হে মহিষাসুর মর্দিনী রম্যকপর্দিনী শৈলসুতে। আচ্ছা, এখানে একটু শব্দগুলো কঠিন আছে বলে একটু কঠিন লেগেছে, তাই না? হ্যাঁ একটু কঠিন লেগেছে। আচ্ছা, আমি একবার পড়ছি, আপনাকে মিউট রাখছি, আপনি আচ্ছা দেখুন। জয় জয় জপ জয়। আচ্ছা, আপনি আনমিউট থাকলে একটু মানে ইকো হয়, তাই জন্য আপনাকে মিউট করছি। জয় জয় জপ জয় জয় শব্দ পরস্তুতি তৎপর বিশ্বনুতে ঝন ঝন ঝিঞ্ঝিমি ঝিঙ্কৃত নূপুর সিঞ্জিত মোহিত ভূতপতে নটিত নটার্ধ নটা নটনায়ক নাটিত নাট্য সুগানরতে জয় জয় হে মহিষাসুরমর্দিনী রম্যকপর্দিনী শৈলসুতে। আচ্ছা, আপনি আরেকবার বলুন। জয় জয় জপ জয় সরি স্যার জয় জয় জপ জয় জয় শব্দ পর স্তুতি পর বিশ্বনুতে ঝন ঝন ঝিঞ্ঝিমি বিকৃত তনু পুর সিঞ্জিত মোহিত ভূত পতে নটি তত তার ধন নটি নট নায়ক নাটি তানট সুরা নরতে জয় জয় হে মহিষাসুর মর্দিনী রম্যকপর্দিনী শৈলসুতে। আচ্ছা, তাও কিছু ভুল হয়েছে। একটু 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 লাস্টের দিকে স্যার একটু ভুল হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এই আসলে এগুলো যেহেতু একটু মানে, আচ্ছা আপনাকে মিউটই রাখছি, বলছি। আসলে এটা মানে কঠিন শব্দ আছে, আর দ্বিতীয়ত এই মহিষাসুরমর্দিনী স্তোত্রের সুরটা মানে রিদিমটা এমন একটা রিদিম, এখানে হ্রস্ব দীর্ঘ যদি একটা গুলিয়ে যায় তাহলে আর ম্যানেজেবল হবে না কখনো। ওই জন্য হ্রস্ব দীর্ঘ মানে একদম পারফেক্ট করলে তবে একেবারে ঠিকঠাক মানে কানে শুনতে ঠিকঠাক লাগবে। হ্রস্ব দীর্ঘ যদি একটা এদিক ওদিক হয়ে যায় তাহলে দেখবেন খুব কানে খুব বাজেভাবে লাগবে জিনিসটা। তো দুই একটা এরকম হ্রস্ব দীর্ঘ সমস্যা হয়েছে বলেই ব্যাপারটা একেবারে খুব একটা ভালো শোনায়নি শ্লোকটা। যাই হোক, ভালো রেকর্ডিং পাঠানো হবে, ভালো করে অভ্যাস করবেন ওখান থেকে। আচ্ছা, নেক্সট সুকৃতি ম্যাডাম 10 নম্বর শ্লোকটা।
ऐ सुमनः 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 सुमनोहर कान्तियुते श्रितरजनी रजनी 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 रजनीकर वक्त्रवृते सुनयन बिभ्रमर भ्रमर 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 भ्रमराधिपते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। বাহ, খুব সুন্দর হয়েছে। নেক্সট তাপসী ম্যাডাম, 11 নম্বর শ্লোক। मोहितो महाहव वल्लभ तल्लक वल्लिक भल्लिरते विराजित वल्लिक पल्लिक मल्लिक झिल्लिक भल्लिक वर्गवृते श्रुतकृत फुल्लस मूल्लसितारुण तल्लज पल्लव सल्ललिते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আরেকবার বলুন। মানে কিছু কিছু শব্দ প্রথমবার বলছেন তো, মানে বেঁধে বেঁধে গেছে। এটা একেবারে সুন্দর, মানে ফ্লুয়েন্সি একেবারে বলুন। ফ্লুয়েন্সিটা হয়নি। মোহিত মহাহব বল্লভ তল্লক বল্লিক রল্লিক ভল্লিরতে বিরচিত বল্লিক পল্লিক মল্লিক ঝিল্লিক ভল্লিক বর্গবৃতে শ্রুতোৎকৃত ফুল্লস মূল্লসিতারুণ तल्लज पल्लव सल्ललिते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। আচ্ছা, বাহ। আচ্ছা, সুপ্রিয়া ম্যাডাম বলুন। হ্যাঁ স্যার, আমার কাছে না একটা বই আছে, ওখানে না সাহিত্য মহাহাবটা লেখা, মোহিত না। আচ্ছা, ওটা কোন কি? হ্যাঁ, আর স্যার 9 নম্বরও না একটা ছিল, ওই নটিত নাটা, ওইটা না বলছি 1 মিনিট বার করে। হ্যাঁ, নটিত নটার্ধ নটি। আচ্ছা, ঠিক আছে। ওই 9 নম্বরে যেটা আছে ওটা নটিটাই কারেক্ট। হুম, নটা ওটা ঠিক হবে না। ঠিক আছে, এই জায়গাটা তাহলে একটু হাইলাইট করে রাখা যাক। হ্যাঁ, এখানটা একটু আরেকবার বলবেন স্যার। নটিতানার 9 নম্বর শ্লোকটা ঠিকই বলেছেন। অ্যাড্রেসটা বুঝতে পারছি না, আমি নতুন সিস্টেম হয়ে গেছে এখন দেখছি। আচ্ছা, এই জায়গাটা আমাদের নটি হবে কেমন এখানে? হ্যাঁ স্যার, আচ্ছা, এই জায়গাটা ম্যাডাম কি বললেন? 11 এই যে নম্বর। শহীদ সাহিত, এই যে শুরুতেই মোহিতর জায়গায় শহীদর দন্তস্ব লেখা। আচ্ছা, শহীদ মহা হবে। এটাও তাই, ঠিক। প্রার্থনা সঙ্গীতে এটাই লেখা আছে স্যার। হ্যাঁ, এটাই ঠিক আছে। তাহলে না মানে আমি বই খুলেছি, বইটার মধ্যে মানে প্রার্থনা সঙ্গীত দুটোতেই একই লেখা আছে, মানে আপনি যেটা পড়াচ্ছেন মই আছে। হ্যাঁ, মই আছে। আচ্ছা, এখানে কি নটা আছে 9 নম্বর শ্লোকটাতে? হ্যাঁ, 9 আছে। 9 আছে এবং 9 যে শ্লোকটা আছে, নটি নটা ওখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা কি নটি আছে দিদি, অতসিদি? আমার হ্যাঁ। বইতে নটি আছে, কিন্তু মহারাজরাও কিন্তু নটিই বলেন। হ্যাঁ, নটিত নটার্ধ নটি নত নায়ক নাটিত 9 নম্বর শ্লোকে হচ্ছে ওটা নটা যেটা এখানে আছে ওটা হবে না, ওটা দীর্ঘী করতেই হবে। 9 নম্বর শ্লোকে আমি যেটা মানে যেটা মার্কিং করেছি, এটা আকারটা হবে না, এখানে ইকারই হবে। নটি দীর্ঘিকার, দীর্ঘিকার হবে। আচ্ছা, যে বলছেন সহিত আছে না হলে মোহিত, তাই তো? ম স দুটোই আছে।
প্রার্থনা সঙ্গীত স্যার না স্যার, ময়ই আছে মই নাকি? আছে, এটা হচ্ছে স্তোত্রমালাতে মই আছে তো। আচ্ছা, তাহলে এটা কিছু করার প্রয়োজন নেই। স্যার একটা কথা বলবো, আচ্ছা, বলুন। এই যে 9 নম্বর আর 10 নম্বর এগুলো তো এই মহালয়ার গানে করা হয়, গানেও কিন্তু আকার উকার গুলো কি সুন্দর করে ফেলা হয়, মানে বলছি যে আকারগুলো একরকম স্যারের করে করা। স্যারের উচ্চারণ এত সুন্দর, আর এত সুন্দর ঝংকার গুলো আসছে, খুব ভালো লাগছে। হ্যাঁ, না গানেও আমি দেখেছি যখন আমরা করে দেখি এগুলো আকারগুলো সব একরকম পড়েছে, এখন বইটা দেখছি হ্যাঁ, একটু এগুলো তো একটু মানে করে। দেখুন ছন্দেই তো লেখা, তো ছন্দে লেখা যেহেতু, তো স্বাভাবিক একটা নির্দিষ্ট ওই সুরেই তো জিনিসটা বইবে, একটা ধারার মতো একেবারে। আচ্ছা, 11 পর্যন্ত হয়েছে তাই তো? তারপরে আচ্ছা, 12 নম্বরটা বলবেন যোগমায়া ম্যাডাম। স্যার আমি একটু বাইরে আছি, আমি বলতে পারবো না। আমি ক্লাসটা শুনতে পাচ্ছি কিন্তু আমি বলতে পারবো না, আমি একটু বাইরে আছি স্যার। আচ্ছা, আমি শুনতে পাচ্ছি কিন্তু আমি বলতে পারবো না যে জায়গাতে আছি এখন। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে শিবব্রত বাবু আছেন? হ্যাঁ, আছি কিন্তু একটু বাইরে আছি, মানে আমি ক্লাসটা শুনছি। আর এখানে বলার মতো জায়গা নেই আর কি। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। আমরা তাহলে উম, আচ্ছা, তাহলে 12 থেকে আমরা আবার শুরু করব। আচ্ছা, ঠিক আছে, অপর্ণা ম্যাডাম হ্যাঁ স্যার। বলুন, 12 নম্বর শ্লোকটা বলুন। অবিরল গণ্ড গলন মদ মেদুর মত্ত মতঙ্গ জরাজপতে ত্রিভুবন ভূষণ ভূত কলা নিধিরূপ পয়োনিধিরাজ সুতে ঐষুধতি জন লাল সমান সমোহন মন্মথরাজ সুতে জয় জয় হে মহিষাসুর মর্দিনী রম্যক পর্দিনী শৈল সুতে। আচ্ছা, বাহ, ঠিকই আছে। ম্যাডামের উচ্চারণ খুব ভালোই আছে, তো মানে প্রত্যেক ক্লাসেই বলা হচ্ছে সেটা। আরেকটু বেশ রিদিমটা খুব সুন্দর হলে, মানে বলার স্টাইলটা। কিছুতেই প্র্যাকটিস হচ্ছে না। আপনি বলেছিলেন খুব সহজগুলো একটু কয়েকবার প্র্যাকটিস করলে হবে, একদমই প্র্যাকটিস করা হয়নি। দেখুন, একটু আজকে থেকে সময় আমি বার করে নতুন একটু প্র্যাকটিস করার চেষ্টা করুন। একদম আচ্ছা, অতসী নেক্সট ম্যাডাম ক্লাসের মধ্যে তার পরেরটা বলুন, 13 নম্বরটা। স্যার পারবো কিনা জানি না, এবারে সব অসুবিধা লাগছে। না না, একবার দেখে নিন, শব্দগুলো দেখে নিন, না অসুবিধা না নেই। না 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 না, আমার ওইটা বলছি না, মানে আমার একটু দেখার অসুবিধা লাগছে। ঠিক আছে, আমি চেষ্টা করছি। হ্যাঁ, আমার ওই ওভারল্যাপ করে যায় না, ওইটাই আমার অসুবিধা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি চেষ্টা করছি। হ্যাঁ, হ্যাঁ, বলুন। কমল দলামল কোমল কান্তি কলা কলিতামল ভাল তলে सकल विलास कला निलय क्रम केलि चलत कलहंस कुले अलिकुल संकुल कुबलय मंडल मौलि मिलद्वय মিলাদ মৌলি বাকুলা। দাঁড়ানো কারণ এই জায়গাটা একটু দেখতে পাচ্ছি ঠিক করে। अलिकुल संकुल कुबलय मंडल मौलि मिलद्वकुलालिकुले जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। বাহ, খুব সুন্দর হয়েছে তো। একটু ওই ওভারল্যাপ করে যাচ্ছে ওয়ার্ড গুলো। হ্যাঁ, এগুলো আসলে মানে ব্যাপারটা কি হচ্ছে, মানে এই শ্লোকগুলো তো প্রথমবার আমরা পড়ছি, আর শব্দগুলো একেবারে সমাস করে করে অনেক বড় শব্দ, একটা করে শব্দ। তো একটা পড়ার সময় আমাদের স্বাভাবিক একটা ব্রেন মানে ইমিডিয়েট পরের অক্ষরটা কি আছে কি আছে, এটা এই খুঁজতে খুঁজতে একটা জিনিস ওভারল্যাপ হয়ে যাওয়াটা খুব স্বাভাবিক এখানে।
না আমি বুঝতে পারছি না দয়ের নিচে ব আছে না কি আছে, তারপরে একটা ক না কি আমি বুঝতে পারছি না, ওই জন্য একটু লেখাটা না, ওটাই দৈব মিলাদ বকুলা লিকুলে। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা নেক্সট বাসুদেব বাবু, হ্যাঁ স্যার। 14 নম্বর শ্লোকটা। ওকে ঠিক আছে স্যার। মুরলীর অববিজিত কুঞ্চিত লজ্জিত আচ্ছা ভালো কোকিল করে দেখুন, ভালো করে একটু মানে হ্রস্ব দীর্ঘ ঠিক করে দেখুন। দেখুন বি বয় দীর্ঘই ওটা, তাহলে ওটা দীর্ঘই বলুন, না হলে দেখবেন সুরটাকে লাস্টে মেকআপ দিতে হবে। ওকে ওকে। কর মুরলীর অববিজিত কুঞ্চিত লজ্জিত কোকিল মঞ্জুমতে। আচ্ছা দেখুন আর একবার শুনুন, একবার প্রথম লাইনটা দেখুন, ওই যতগুলো দীর্ঘ আছে ঠিকঠাক করবেন, দেখবেন ওই রিদিমটা ঠিকঠাক বজায় থাকে। ঠিক একবার আমি প্রথম লাইনটা করছি দেখুন। হ্যাঁ। কারা মুরালি রাবা বিজিতা কুজিতা লজ্জিতা কোকিলা মঞ্জুমতে। বলুন। কর মুরলীর অববিজিত কুঞ্চিত। আচ্ছা বি আছে, আবার ভুল করলেন। কারা মুরালি রাবা বিজিতা কুজিতা লজ্জিতা কোকিলা মঞ্জুমতে। কর মুরলীর অববিজিত কুঞ্চিত লজ্জিত কোকিল মঞ্জুমতে। বাহ, নেক্সট বলুন। মিলিত পুলিন্দ মনোহর কুঞ্জিত রঞ্জিত। দেখুন আবার দীর্ঘটা করুন, যেগুলো দীর্ঘ নোটা দীর্ঘ, তাহলে ওটা দীর্ঘ করলেই দেখবেন ঠিকঠাক হচ্ছে। ও মিলিত পুলিন্দ মনোহর গুঞ্জিত রঞ্জিত শৈলানি কুঞ্জগতে। মিলিত পুলিন্দ মনোহর গুঞ্জিত রঞ্জিত শৈল নিকুঞ্জগতে। আচ্ছা নেক্সট লাইনটা শুনেই বলুন। নিজ গণ ভূত মহাশবরী গণরঙ্গন সম্ভূত কেলিরতে। নিজ গণ ভূত মহাশবরী গণ রঙ্গন সম্ভূত কেলিরতে। আচ্ছা আচ্ছা সুকৃতি ম্যাডাম একটু দেখুন তো এই শ্লোকটাতে সম্ভূত ওটা দীর্ঘ উকার আছে নাকি হ্রস্ব উকার আছে? কোনখানটা বললেন যেন? ওই যে শ্লোকটা পড়া হচ্ছে 14 নম্বর শ্লোকটা, মানে তৃতীয় লাইনে দেখুন তো ওই সম্ভূত যেটা আছে ওই ভয়ে ওটা দীর্ঘ উকার নাকি হ্রস্ব উকার একটু দেখুন তো। সদ্গুণ সংভৃত। আচ্ছা সম্ভৃত আছে বলে, তাই না? হ্যাঁ সদ্গুণ সংভৃত। হ্যাঁ স্যার, ওটা আসলে ব্যাপারটা তাহলে ভুল সম্মিলিত। আছে। স্যার আমার বইটা না আমি উদ্বোধন প্রকাশন থেকে। এটা আসলে মানে হ্রস্বই হবে, নাহলে ছন্দ মিলছে না। সদ্গুণ সংভৃত। মানে ওটা স্যার এখানে চৈত্রমালায় দীর্ঘ কিন্তু লেখা ওটা আছে, রি রয়েছে। হ্রস্ব না হলে ছন্দ মিলবে না। দেখুন আমি একবার পড়ে দেখছি, দেখুন আমরা নিজেরাও পড়ে দেখতে পারেন। দেখুন ওটা দীর্ঘ হলে আমাদের রিদিমটা ঠিকঠাক যাচ্ছে না। নিজ গণ ভূত মহাশবরী গণ রঙ্গন সম্ভূত। দেখুন স্যার ময়ে ভয়ে রি, হ্যাঁ ওটা দীর্ঘ হলেই হবে ময়ে না, ভয়ে মানে রি, ঠিকঠাক যাবে না ওটা। দন্তের সব ময়ে ভয়ে রি তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে এটা রি হবে কেমন? আচ্ছা তাহলে আচ্ছা বাসুদেব বাবু তাহলে তৃতীয় লাইনটা ওটা রি হবে কেমন? আমি পড়ছি, শুনে বলবেন।
নিজ গণ ভূত মহাশবরী গণ রঙ্গন সম্ভৃত কেলিরতে। আর ওইখানে না রঙ্গন সমৃত নেই, এখানে না সদ্গুণ, এই যে নিজ গণ ভূত মহাশবরী গণ সদ্গুণ সংভৃত কেলিতলে, সদ্গুণ সংভৃত আছে। আচ্ছা, বাকিগুলোর জন্য মানে রঙ্গনা দিলে অর্থের খুব একটা চেঞ্জ হবে, মানে অর্থের কোনো অসুবিধা হবে না। আচ্ছা আচ্ছা, ওটা হলেও অর্থ হবে, এটা হলেও অর্থ হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওটা যদি দীর্ঘকার থাকে তাহলে আমরা পড়তেই পারবো না। ওটা হ্রস্ববর্ণ করলেই তবে আমাদের মানে ছন্দের সাথে ঠিকঠাক যাবে। ওটা যেহেতু দীর্ঘ আছে, দীর্ঘটা তো ভুলই আছে, ওটা একদম নিশ্চিত। আচ্ছা, যাই হোক, তাহলে বলুন বিশ্বজিৎ বাবু, না বাসুদেব বাবু ছিলেন, বলুন। নিজ গুণ ভূত মহাশবরী গণ রঙ্গন সম্ভৃত কেলিরতে, জয় জয় হে মহিষাসুর মর্দিনী রম্মক পর্দিনী শৈল সুতে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সুরটা আরো ঠিকঠাক করে করতে হবে, রেকর্ডিংটা ভালো করে শুনবেন, শুনে সুরটা ভালো করে করার চেষ্টা করবেন। আচ্ছা, 15 নম্বর শ্লোকটা বলবেন বিশ্বজিৎ বাবু, বলুন। কটিত টপিত সকল কটিত টপিত দুকুল বিচিত্র দেখুন, ভালো করে শুনে যান, কোথাও থামবেন না। মানে একটা হ্রস্ববর্ণ যখন শেষ হচ্ছে আর পরবর্তী যখন মানে হ্রস্ববর্ণের পরে কখনো পজ নেওয়াই যাবে না। পজ নিলে দেখবেন ওই জিনিসটা গুলিয়ে যাচ্ছে, মানে সুরটা ঠিকঠাক করতে পারবেন না। যেমন আপনি এখানে থেমে যাচ্ছেন না, পটিতা টপিতা, ততে গিয়ে থামছেন, মানে আপনি ওই তারপরে দেখছেন গুলিয়ে যাচ্ছে, মানে আপনি এই সুরটা ঠিকঠাক আর হচ্ছে না। ওই জন্য থামা যাবে না, হ্রস্ববর্ণের পরে থামা যাবে না একদম। দেখুন, কটিতা টপিতা দুকুল বিচিত্রময়ূখ তিরস্কৃত চণ্ডারুচে। আচ্ছা, এখানেও সম্ভবত দুকুল কয়ে ওটা দীর্ঘ হবে। আচ্ছা, ওখানে ম্যাডাম কি আছে? দীর্ঘকার, কুল কয় দীর্ঘকার, কটা দীর্ঘ হবে, না হলে হবে না। আচ্ছা, তাহলে কটা দীর্ঘ হবে, কেমন ওটা বিশ্বজিৎ বাবু দেখে নিন। কটিতা টপিতা দুকুল বিচিত্রময়ূখ তিরস্কৃত চণ্ডারুচে। বলুন, স্যার বলুন। চন্দ্র আছে, চন্দ্র রুচে আছে এই বইটাতে। চন্দ্ররুচে দুটোতেই মানে অর্থে অসুবিধা হবে না। ঠিক আছে। কটিত টপিত দুকুল বিচিত্রময়ূখ তিরস্কৃত চন্দ্ররুচে, প্রণত সুরাসুর মৌলিমণি স্ফুরতন্নখ চন্দ্ররুচে, গীত কনকাচল মৌলি উদর্জিত নির্ভর কুঞ্জর আচ্ছা, দেখুন তৃতীয় লাইনটা বলে দিচ্ছি, দেখুন। জিত কনকাচল মৌলি মাধুর্জিত নির্ভর কুঞ্জর কুম্ভরুচে। আচ্ছা, কুচে কুম্ভকুচে, বলুন। কনকাচল মৌলি মুদর্জিত নির্ভর কুঞ্জর কুম্ভকুচে, জয় জয় হে মহিষাসুর মর্দিনী রম্যক পর্দিনী শৈলসুতে। আচ্ছা, ঠিক আছে। নেক্সট চিরাগ বাবু, নাম্বার 16।
विजितसहस्रकरैकसहस्रकरैकनुते कृतसुरतारसङ्गरतारकसङ्गरतारकसूनसुते सुरथ समाधि 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 सुजातरते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। আচ্ছা, বাহ, খুব সুন্দর। নেক্সট দেবরাতি ম্যাডাম। দেবরাতি ম্যাডাম 17 নম্বর শ্লোকটা। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি, বলছি। পদকমলং করুণানিলয়ে বশ্যতি জো জো আচ্ছা, ওটা জো না, ওটা কেমন বলবেন? ইয়ো, ইয়ো মানে ইয়ো সংস্কৃতে তো একটা ইয়, তাহলে ইয়ো নদীনাম। ইয়ো নদীনাং সুশিবে ওই কমলি কমলা নিলয়ে কমলা নীল হচ্ছে না স্যার, একবার পড়ে দিন না একটু। আচ্ছা, আমি আজকে ঠিক আছে, ক্লাসটাও বলছি, শুনতে দেখুন। পারিনি। হ্যাঁ হ্যাঁ। পদকমলং করুণানিলয়ে পরিবশ্যতি ইয়ো নদীনাম সুশিবে अयि कमले कमलानिलये कमला निलयस्य कथन्न भवेत् तव पदमेव परं पदमित्यनुशीलयतो मम किन्न शिवे। जय जय हे महिषासुरमर्दिनि রম্যকপর্দিনি শৈলসুতে। হ্যাঁ স্যার, চেষ্টা করছি। পদকমলং করুণানিলয়ে পরিবশ্যতি ইয়ো নদীনাং সুশিবে অয়ি কমলি কমলানিলয়ে কমলানিলয়স্য কথং ন ভবেৎ তব পদমেব পরম পদমিত্যনুশীলয়তো মম কিন্ন শিবে। জয় জয় হে महिषासुरमर्दिनि রম্যকপর্দিনি শৈলসুতে। আচ্ছা, ওই দ্বিতীয় লাইন ম্যাডাম দেখবেন কমলা নিলয়, তারপরে দন্তের স আছে, ওখানে মানে আপনার একটু উচ্চারণটা অসুবিধা হচ্ছে। ওটা একেবারে অতটা আর্টিফিশিয়াল করা দরকার নেই, খুব সিম্পল রাখুন। কমলা নিলয়, তাহলে ইয়াকার আছে তো, নিলয়াস শিবম, সরি নিলয়াস্য নিলয়স্য ওই কমলি কমলানিলয়ে কমলানিলয়স্য কথং ন ভবেৎ। এরকম ঠিক আছে। আপনি ওখানে একটা মানে একটু থেমে পজ নিচ্ছিলেন এবং ব্যাপারটা একটু যেন উচ্চারণটা স্পষ্ট হচ্ছিল না, একদম খুব সিম্পল। কমলা নিলয়াস্য কথং ন ভবেৎ, এখন ঠিকই আছে যেটা করলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেবযানী ম্যাডাম। হ্যাঁ স্যার। নাম্বার 18। হ্যাঁ স্যার। কনকলশতকলশীকজলৈরনুষিঞ্চতি তেঙ্গরনারঙ্গভুবম। এখানটা মনে হচ্ছে একটু গন্ডগোল হলো। হ্যাঁ, এখানে দেখুন ওই লুপ্ত আকারের চিহ্নটা উচ্চারণ হবে না, জানেন এটা তাহলে। কনকলশতকলশীকজলৈরনুষিঞ্চতি তেঙ্গরনারঙ্গভুবম। আমি আবার বলছি, দেখুন হ্যাঁ স্যার। ওখানে গুলিয়ে গেছে আপনার, আরেকবার দেখুন। কনকলশতকলশীকজলৈরনুষিঞ্চতি তেঙ্গরনারঙ্গভুবম। বলুন। কনকলশতকলশীকজলৈরনুষিঞ্চতি তেঙ্গরনারঙ্গভুবম
भजति सखिं न सची कुचकुम्भतटी परिरम्भसुखानुभवम् तव चरणं शरणं करवाणि मृडानि सदा मयि देहि शिवम् जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। আচ্ছা, বাহ, ঠিক আছে। আচ্ছা, ওই প্রথম লাইনে উচ্চারণটা আরো স্পষ্ট করবেন। হ্যাঁ ওটা কি স্যার, আছে? হ্যাঁ স্যার। তেঙ্গানা রঙ্গ তিঙ্গনা রঙ্গভুবম কনকলসৎকলসী কজলৈরনুসঞ্চিত তিঙ্গন রঙ্গভুবম। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট 19 নাম্বার শ্লোক, দীপান্বিতা ম্যাডাম। হ্যাঁ স্যার। तव विमलेन्दुकुलं वदनेन्दुमलं सकलं ननुकूलयते किमु पुरहूतपुरीन्दमुखी सुमुखी विरक्षौ विमुखी क्रियते मम तु मतं शिवरामधने भवती कृपया किमु न क्रियते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। আগের দিন ক্লাসে মানে দীপান্বিতা ম্যাডামই বলছিলেন যে গলাতে সুর নেই। আগের দিন ক্লাসে কে যেন বলছিলেন গলাতে সুর একদম দেয়নি ভগবান। আমি বলছিলাম স্যার। ও আচ্ছা, ওটা দেবরাতি ম্যাডাম বলছিলেন, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, ওটা আমার কি একদম। আজকে সবাই খুব ভালো পড়ছে আজকে। স্যার আমাকে ভগবান সুর দেয়নি গলায় একদম, আমি কিচ্ছু সুর পারি না। আগের না, দিন ঠিক ক্লাসে আছে, ছিলাম না, আপনি কিন্তু যেটা এটা সব বলেছি ক্লাসে। মানে যেগুলো সহজ শ্লোক একেবারে সেগুলো নিয়ে মানে একটা সবসময় এটা করতে হয় আমাদের সুরটা ঠিকঠাক করার জন্য। এই ধরুন এখন যদি আমরা মহিষাসুরমর্দিনী স্তোত্রটা খুব সুন্দরভাবে পড়তে চাই, তো আমাদের তাহলে একেবারে প্রথম যে শ্লোকটা আছে ওটাই আমাদের একেবারে ওটাতেই একেবারে পারফেকশনটা আনতে হবে, ঠিক আছে। ওটাতেই পারফেকশন আনলে দেখবেন এবারে আপনাদের কি করতে হবে, বাকিগুলোতে হচ্ছে বাকি যে শ্লোকগুলো আছে আর 19টা সেখানে প্রথমটারই কপি পেস্ট হবে। ওই জন্য প্রথম শ্লোকটা সর্বদা আমাদের মানে এটা একটা সাইকোলজিক্যালি ব্যাপার আছে যে প্রথম শ্লোকটাই দেখবেন আমরা সবসময় শুনে শুনে একটা অভ্যাস, কানে জিনিসটা একেবারে সেট হয়ে আছে। ওই জন্য প্রথমটা নিয়েই ভালো করে সবসময় অভ্যাস করবেন, দেখবেন এই জিনিসগুলোর সমস্যা মিটে যাবে। আমি কিছু আছে তুই শুনতে পাচ্ছি কি করে? আচ্ছা, যাই হোক, ঠিক আছে। নেক্সট কে আছেন? হরেন্দ্র বাবু, 20 নম্বর লাস্ট স্যার 20 লাস্ট। 20 হ্যাঁ হ্যাঁ। ওই মই দীন দয়ালু তয়া কৃপ ঐব তয়া ভবিতব্যমুতে ওই জগত জননী কৃপয়ায় যথা শীতহমিত শিরতে যদুচিত মত্র ভবত্তুরীর কুরিতা দূরতম পাপা কুরুতে জয় জয় হে মহিষাসুরমর্দিনী রম্যকপর্দিনী শৈলসুতে। একটু একটু সব ভুল হয়ে গেছে। হ্যাঁ, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, দ্বিতীয় লাইনটা মনে হচ্ছিল জানো, দ্বিতীয় লাইনটা যেন হ্যাঁ, আচ্ছা, শেষ ছিল না, আচ্ছা। মানে ওই দ্বিতীয় লাইনটা মই হয়ে গেছে। ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, এই শ্লোকটাই বলো স্যার। আচ্ছা, ঠিক আছে, এই শ্লোকটাই সুকৃতি ম্যাডাম বলবেন এবং তাপসী ম্যাডাম বলবেন লাস্ট শ্লোক। আচ্ছা, সুকৃতি ম্যাডাম বলুন। স্যার বলুন। 18 নম্বর শ্লোকটায় ওই কলৈডনি সিনচাতি, ওটা দন্তের সনা মূর্ধন্য স হবে। দুটো বইতে দুরকম দেখতে, তাই জিজ্ঞেস করছি। সিঞ্চতি, অনুসিঞ্চতি, প্রার্থনা সঙ্গীতে মূর্ধন্য স আছে। হ্যাঁ। আচ্ছা, অনুসিঞ্চতি।
18 নম্বর বললে না দিদি? হ্যাঁ সুপ্রীতি দেখো তো 18 নম্বর শ্লোকটাতে অনকন্যাসাৎ কলসী কজলৈরনুষ্ঠিঞ্চ। ও হ্যাঁ, পেট কাটা মধ্যে স্বয়রস্যি ইয়চ তৈরস্যিকা। হ্যাঁ আবার এখানে রয়েছে দন্তেশ্বয় হস্যি। স্তোত্রমালাইতে দন্তেশ্বয় রয়েছে। আচ্ছা, ওটা সিঞ্চতি দন্তেশ্বই হয়। এবারে এখানে দেখছি না, অন্য একটা বই দেখি। আচ্ছা, এখানে মূর্ধন্য ষ আছে। আচ্ছা ঠিক আছে, ওটা আমরা মূর্ধন্যষই করবো। আসলে ওটা মানে এমনি শুধুমাত্র যদি প্রয়োগ হয় সিঞ্চতি তাহলে তো দন্তেশ্বয় হয়। এবারে যেহেতু তার আগে অনু উপসর্গ আছে, তো অনু উপসর্গ থাকার কারণে ওটা মূর্ধন্য ষ হতেই পারে। ঠিক আছে, ওটা আমরা হাইলাইট করে রাখলাম। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, 20 নম্বর শ্লোকটা বলুন। হুম। अयि मयि दीन दयालुतया कृपयैव त्वया भवितव्यमुमे अयि जगतो जननी कृपयासि यथासि तथानुमितासि रते यदुचितमत्र भवत्योररि कुरुता दुरुतापमपाकुरुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यक परदिनि शैलसुते। বাহ, খুব সুন্দর। নেক্সট তাপসী ম্যাডাম, এই শ্লোকটাই বলবেন। ओयि मयि दीन दयालुतया कृपयैव त्वया भवितव्यमुमे ओयि जगतजननी कृपयासि यथासि तथानुमितासि रते यदुचितमत्र भवत्योररि कुरुता तापमपाकुरते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। হয়নি স্যার? আচ্ছা, দ্বিতীয় লাইন আর তৃতীয় লাইনটা আপনাকে বলতে হবে, ঠিক আছে? হ্যাঁ দ্বিতীয় লাইন তৃতীয় লাইনটা শুনে বলুন একবার, আমি বলছি শুনে বলুন। হ্যাঁ বলুন একটু। হ্যাঁ अयि जगतो जननी कृपयासि यथासि तथानुमितासि रते। अयि जगतजननी कृपयासि यथासि तथानुमितासि। হচ্ছেই না স্যার। ঠিক আছে, অসুবিধা নেই, আপনি ছোট ছোট অংশে বলুন, ঠিক আছে? यथासि तथा আবার বলুন। কৃপয়াসি পর্যন্ত বলবেন, তারপরে বাকি অংশটা এরকম ভাবে বলুন, শুনে বলুন। হ্যাঁ বলুন। अयि जगतो जननी कृपयासि। अयि जगतो जननी कृपयासि यथासि तथानुमितासि रते। यथासि तथानुमितासि रते। মিটা দীর্ঘ হবে না, দেখুন মিটার হ্রস্ব আছে। শিরতে। হ্যাঁ यथासि तथानुमितासि रते। यथासि तथानुमितासि रते। আচ্ছা, ভালো করে আছে, আপনি শুনেই বলুন কেমন? আমি স্যার আপনার সুরটা বলুন না স্যার। ছয় আকারটা, হ্যাঁ ছয় আকারটা আপনি দীর্ঘ করলেন না। আচ্ছা, প্রথম থেকেই বলুন একেবারে, ঠিক আছে? শুনে শুনে বলুন। अयि मयि दीन दयालुतया, বলুন। अयि मयि दीन दयालुतया कृपयैव त्वया भवितव्यमुमे। कृपयैव त्वया भवितव्यमुमे
ऐ বলো। जगत जननी कृपयासि ওই জগত জননী কৃপায়াসি यथासि तथानुमितासि रते यथासि तथानुमि রাম यथासि খেয়াল तथा করুন, হ্যাঁ, দীর্ঘ যেটা দীর্ঘ করুন, তথা থাটা দীর্ঘ করছেন না বলেই সমস্যা হচ্ছে। দেখুন আচ্ছা যথা, यथासि হ্যাঁ বলুন। দেখুন একবার ভালো করে শুনুন একবার। হুম। यथासि तथानुमितासि रते यथासि तथानुमिषिरत् আবার হলো না। আচ্ছা দেখুন यथासि ঠিক আছে, দেখুন तथानुमितासि হ্যাঁ টেনশন নেওয়ার কিছু নেই। টেনশনই যেগুলো হচ্ছে দীর্ঘ স্যার। আছে দেখবেন, তথা থাটা দীর্ঘ আছে, হ্যাঁ তারপরে দীর্ঘ কোথায় আছে, তা তা, নমিতা, আর হ্যাঁ তারপরে শেষে। তাহলে এই হ্যাঁ দীর্ঘটা, এই দীর্ঘগুলোকে দীর্ঘ করলে দেখবেন বাকিগুলো হ্রস্ব করবেন, তাহলেই মিটে যাবে। দেখুন यथासि तथानुमितासि रते यथासि तथानुमि আচ্ছা মিটে তো হ্রস্ব यथासि আছে ম্যাডাম, तथानुमित মিত হ্যাঁ ওইখানটা দীর্ঘ হয়ে যাচ্ছে। তাহলে আপনি মি দীর্ঘ কেন করছেন? মিতাশিরতে আরেকবার বলুন। यथासि तथानुमिताशिरते গুড। তারপরে यदुचितमत्र भवत्युररी कुरु यदुचित मात्र भवत्योरिरु कुरु ভালো করে শুনুন, আর অক্ষরগুলো দেখুন কি আছে, ভবত্যু, তারপরে র রি দুটো আছে, র রি কুরু। আচ্ছা একবার ভালো করে জাস্ট কি আছে সেটা একবার বলে নিন, বলুন। ইয়াদুচিত মাত্রা यदुचित मात्र ভবত্যুরারি কুরু। भवत्योररि कुरु এবারে আমরা সুরে বলবো। ইয়াদুচিত মাত্র ভবত্যুরারি কুরু यदुचित मात्र भवत्युररि कुरु तादुरुतापमका सॉरी तादुरुतापमपाकुरुते तादुरुतापमपाकुरुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते আচ্ছা বাহ, यदुचित मात्र ঠিক আছে। তাহলে দেখুন মহিষাসুর মর্দিনী স্তোত্র খুব সহজ। কিন্তু কত বড় স্যার, অত সহজ তো নয় স্যার। অনেক সহজ নয়। আচ্ছা আপনারা বলুন, আজকে অন্যবারে হচ্ছে নতুন শ্লোক বলতে বলা হয় না, আজকে নতুন শ্লোক বলতে সবাইকেই বলা হয়েছে, সবাই যথেষ্ট সুন্দর বলেছেন। আসলে সুরটা আমাদের খুব মানে এত শুনেছি আমরা, স্বাভাবিক, আমরা বাঙালি, দুর্গাপূজা প্রেমী আমরা, তো সেই সময় তার আগে আমরা এত শুনি জিনিসটা, এই স্তোত্রটা, তো সুরটা আমাদের প্রত্যেকের মাথাতে পুরো সেট আছে, ওই জন্য আমরা অ্যাটলিস্ট বলতে পারছি। মানে আসলে আর শব্দ তো ওই রকম, মানে ছন্দের লেখা যে কোনো জিনিসই সুরটা যদি ঠিকঠাক বলা যায়, অটোমেটিক্যালি শব্দগুলো দেখবেন আমাদের অতটা কঠিন লাগে না। মানে আমাদের কখন কঠিন লাগে, যখন সুরও শিখতে হয় শব্দও শিখতে হয়, অর্থাৎ সুর শিখে ওই সুরে শব্দগুলো যখন বসাতে হয় তখন কঠিন লাগে। কিন্তু যখন সুরটা আমাদের মাথাতে রেডি আছে একেবারে, তখন কি হয়, সুরে আর শব্দটা বসাতে হয় না, সুরের এটাই মাহাত্ম্য, সুর অটোমেটিক্যালি শব্দগুলোকে নিয়ে নেয় আপনার থেকে, মানে আপনাকে আর আলাদা করে ওই সুরে গিয়ে মানে সাথে শব্দটাকে সেট করতে হয় না। সুর যদি আপনার ব্রেনে একেবারে ঠিকঠাক থাকে, মানে ওই পার্টিকুলার স্তোত্রের সুর, দেখবেন শব্দগুলো অটোমেটিক ওই সুরে আপনি অটোমেটিক বলেই ফেলছেন, আপনাকে আলাদা করার চেষ্টা করতে হচ্ছে না যে ওই সুরে শব্দগুলোকে বসাতে হবে। ওই জন্য আসলে মানে স্তোত্র সাহিত্যের ক্ষেত্রে এটাই মাহাত্ম্য, যে
যে কোনো স্তোত্রের সুর যদি আমরা খুব মানে ঠিকঠাক করতে পারি, রপ্ত করতে পারি, শব্দগুলো দেখবেন মানে অবিকল সেই সুরে বসে যায়, মানে একটা হয় না বাই ডিফল্ট, সেরকম। আচ্ছা যাই হোক, তো তাহলে মহিষাসুর মর্দিনী স্তোত্র আমাদের আজকে কমপ্লিট হলো। আচ্ছা একবার একটা জিনিস দেখে নেওয়া যাক আমাদের, আচ্ছা আপনাদের স্যার এটা কার লেখা? দেখুন ওই এটা হচ্ছে ওই রাম কবি, রামকৃষ্ণ কবি বলে একজন আছেন, তার লেখা। আচ্ছা দেখুন আমাদের সিলেবাসটা একবার দেখে নেওয়া যাক। আমরা সবগুলো কমপ্লিট করেছি কি, দেখুন যা আমরা দিয়েছিলাম। শ্রীমদ্ ভগবদ গীতা 3টে অধ্যায় আপনাদের সিলেবাসে ছিল। এবার আপনাদের এক্সামের সুবিধার্থে বলা হয়েছে যে প্রথম 2টো অধ্যায় আমাদের এক্সামের জন্য থাকবে, তৃতীয় অধ্যায়টা ওটা আমাদের এক্সামের জন্য থাকছে না, ওটা ভয়েস রেকর্ডিংটা পাঠিয়ে দেওয়া হবে, আপনারা নিজেদের জন্য শিখবেন ওটা, ওটা তাহলে এক্সামের জন্য থাকছে না। আচ্ছা নেক্সট, সংস্কৃত স্তোত্র যেগুলো ছিল, কি কি ছিল, গুরু স্তোত্র হয়েছে তাই তো, গঙ্গা স্তোত্র, রামকৃষ্ণ স্তোত্র দশকম, মদন মোহনাষ্টকম, শিব পঞ্চাক্ষর স্তোত্র, শিবতাণ্ডব স্তোত্র, মহিষাসুর মর্দিনী স্তোত্র, ভবান্যষ্টক আর নির্বাণ ষটক, সবগুলি স্তোত্রই হয়েছে তাই তো। হ্যাঁ স্যার। তাহলে এখানে সিলেবাসও কমপ্লিট। আচ্ছা নেক্সট, ছন্দের ক্ষেত্রে যেগুলো বলা হয়েছিল, অনুষ্টুপ, ইন্দ্রবজ্রা, উপেন্দ্রবজ্রা, বংশস্থ, মালিনী, মন্দাক্রান্তা, শিখরিণী, শার্দুল, বিক্রীড়িত। এছাড়াও এর বাইরেও আমরা কয়েকটা ছন্দ শিখেছি, যেমন তুটকম, তারপরে পঞ্চচামরম। তাহলে এগুলোর বাইরেও আমরা 3টে সম্ভবত ছন্দ আরো আছে, আমরা আমাদের সিলেবাসে অ্যাড করেছি, ওটা এখানে লেখা নেই। তাহলে ছন্দের ক্ষেত্রেও তাই কমপ্লিট। আচ্ছা নেক্সট, বৈদিক মন্ত্র আমাদের সিলেবাসে 3টি আছে, প্রথম 2টি আমাদের হয়েছে, তৃতীয় মন্ত্রটি আমাদের হয়নি তাই তো। তৃতীয় মন্ত্রটির ক্ষেত্রেও তাই বলা হয়েছে যে ওটা আমরা 1 আর 2 হবে। হ্যাঁ, ভয়েস রেকর্ডিং পাঠানো হবে, নিজেরা শিখবেন শুনে। বেশ, তাহলে সিলেবাস আমাদের কমপ্লিট তাই তো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার কমপ্লিট। স্যার আপনি রামকৃষ্ণ স্তোত্র দশকম যেটা আছে এটা তো হয়েছিল, ভয়েস রেকর্ডিংটা কি আপনি পাঠিয়েছিলেন? না ওটা এখনো পাঠানো হয়নি, মানে গত ক্লাসে যেগুলো হয়েছিল রামকৃষ্ণ স্তোত্র দশক আর মদন মোহন অষ্টক, এই দুটোর ভয়েস রেকর্ডিং এখনো পাঠানো হয়নি, ভয়েস রেকর্ডিং এবং ওই দুটোর পিডিএফ এখনো পাঠানো হয়নি। আমি 3টে আপনাদের একসাথেই কালকে পাঠিয়ে দেবো, ওটা তো গ্রুপে জানিয়েছি। আচ্ছা ঠিক আছে, যাই হোক আজকে একটু সময় আছে, তো একটু আমাদের জাস্ট রিভাইজ একটু হয়ে যাক। আচ্ছা গীতার প্রথম 2টি অধ্যায় থেকে আমি যে কাউকে যে কোনো শ্লোক ধরছি আজকে। আচ্ছা প্রথমে তাপসী ম্যাডামই বলুন, তাপসী ম্যাডাম প্রথম অধ্যায়ের 12 নম্বর শ্লোক। তাপসী ম্যাডাম শুনতে পাচ্ছেন? 12 নম্বর শ্লোক। আচ্ছা বলছি স্যার। সঞ্জনয়ন হর্ষং কুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদ বিনদোচ্চৈ শঙ্খম দধ্মো প্রতাপবান। বিসর্গের উচ্চারণ একটাও হয়নি, মানে বিসর্গের উচ্চারণ আপনি একটাও করেননি।
আবার বলবো স্যার? বিষয় আবার বলবেন অবশ্যই, কিন্তু বিসর্গের উচ্চারণগুলো করেই বলুন। তস্য সঞ্জনয়ন হর্ষম কুরু বৃদ্ধ পিতামহা সিংহনাদ ঠিক আছে, মহাভয়া, হ্যাঁ, সিংহনাদম বিনোদোচ্চহি শঙ্খম দদ্মো প্রতাপবান। আচ্ছা বিনাদ দিও, দয় জাফেলা ওকারটা স্পষ্ট হলো না একেবারে। আচ্ছা, বিনোদিও। দেখুন আমি ওই অংশটা বলছি, আপনি দেখুন। হ্যাঁ বলুন। সিংহনাদম বিনাদ্যোচ্চৈহি। ঠিক আছে, এটা তো হ্যাঁ, সবটা বোঝানো আছে। প্রত্যেকে কিন্তু গীতাটা ভালো করে অভ্যাস করবেন। বিগত ক্লাসেই বলা হয়েছে যে গীতাটা আমরা খুব হালকা ভাবে নিয়েই সমস্যা করি। আচ্ছা যাই হোক, নেক্সট চিরাগ বাবু। হ্যাঁ স্যার। হ্যাঁ বলুন, আপনি বলুন দ্বিতীয় অধ্যায়ের 8 নম্বর শ্লোক। আচ্ছা স্যার। এক মিনিট স্যার। স্যার বলছি, রাজ্যম সুরাণামপি চাধি। আচ্ছা ওটা ওখান থেকে শুরু হচ্ছে, রাজ্য। তার আগে নাহি প্রপশ্যামি ওখান থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। নাহি প্রপশ্যামি নাহি প্রপশ্যামি মামাপ্নুদ্যাৎ यच्छोमुच्छोषणामिन्द्रिया अवाप्य भूमावसपत्समृद्धम् राज्यं सुराणामपि चाधिपत्यम्। আচ্ছা এটা আমাদের বলা হয়েছে, এই শ্লোকগুলো ওই ইন্দ্রবজ্রা ওই সুরে পড়তে হবে, তাই তো? আচ্ছা স্যার। ওই সুরটা ঠিকঠাক হয়নি, ওই সুরটা ভালো করে অভ্যাস করবেন। ওখানে যেমন ছিল না, নাহি প্রপশ্যামি মামাপনুদ্যাৎ यच्छोकमुच्छोषणमिन्द्रियाणाम् अवाप्य भूमावसपत्नमृद्धम् राज्यं सुराणामपि चाधिपत्यम्। ঠিক আছে, ভালো করে তাহলে গীতাটা ভালো করে করবেন। আচ্ছা নেক্সট সুকৃতি ম্যাডাম, হ্যাঁ স্যার। দ্বিতীয় অধ্যায় 12 নম্বর শ্লোক। न त्वेवाहं जातु স্যার একবার একটু ধরে দিন, আগেরটা আপনাদের রয়ে গেছে কানে। না এটা অনুষ্টুপে আছে। না ত্বেবাহম জাতু নাসম। न त्वेवाहं जातु नासं न त्वं नेमे जनाधिपः न चैव न भविष्यामः सर्वे वयमतः परम्। আচ্ছা প্রথম লাইনের শেষে যে শব্দটা আছে জানাধিপা, ওটা আকারটাকে দীর্ঘ উচ্চারণ করেই তারপরে বিসর্গ বলতে হবে, মানে এইরকম নত্বন্নেমে জানাধিপাহ, মানে আকারটাকে দীর্ঘ করতে হবে, হকারটাকে না। মানে যদিও বিসর্গের উচ্চারণটা ওরকমই হবে হা, কিন্তু ওই হায়ের যে আকারটা ওটা দীর্ঘ হবে না, পয়ের আকারটা দীর্ঘ করে নিয়ে হাটা জাস্ট একবার টাচ করে ছেড়ে দেওয়া, মানে জানাধিপাহ এরকম। জানাধিপাহ মানে যেখানে যেখানে দীর্ঘ বর্ণের পরে এরকম বিসর্গ আসবে সেখানে এইভাবে মানে দীর্ঘ বর্ণ পুরোপুরি উচ্চারণ করব,
হয়ের পরে যেটা সেটা কিন্তু আর দীর্ঘ হবে না, সেটা জাস্ট স্যার আকার আর হবে। একবার বলবো? বলুন। নত্বম নেমে নত্বম নেমে জনাধিপাহ। ঠিক এরকমই হবে। আচ্ছা নেক্সট, বিশ্বজিৎ বাবু। স্যার বলুন। হ্যাঁ, প্রথম অধ্যায় 43। उत्पन्नकुलधर्माणां मनुष्याणां जनार्दन नरके नियतं वासो भवतीत्यनुसूश्रमा। আচ্ছা বাহ, ঠিক আছে। আচ্ছা নেক্সট, দীপান্বিতা ম্যাডাম। হ্যাঁ স্যার, কোনটা বলবো? হ্যাঁ, দ্বিতীয় অধ্যায় 20 নম্বর শ্লোক। न जायते म्रियते। এক মিনিট স্যার, এটা তো অনুষ্টুপই আছে। না, এটা হ্যাঁ। অনুষ্টুপে কি করে হবে? ও আচ্ছা, না, গীতার ক্ষেত্রে আমাদের খুব সুবিধা, যেগুলো 2 লাইনের শ্লোক সেগুলো অনুষ্টুপ, 4 লাইন যখন দেখবেন তখন সেটা ওই ইন্দ্রবজ্রা, উপজাতি, এই সমস্ত ছন্দ। এটা একটু শুরুটা একটু বলে এটা দিন। কেমন হবে? না জায়তে ম্রিয়তে বা কদাচিন। হ্যাঁ, न जायते म्रियते वा कदाचिन् नायं भूत्वा भविता वा न भूयः अजो नित्यः शाश्वतोऽयं पुराणो न हन्यते हन्यमाने शरीरे। বাহ, ঠিক আছে। আচ্ছা নেক্সট, বাসুদেব বাবু। Yes, sir. 22 নম্বর শ্লোক। वशांसि चिन्नानि यथा विहाय नवानि गृह्णाति नरः पराणि तथा शरीराणि विहाय चिन्नानि नन्नानि संयाति नवानि देहि। আচ্ছা, এটাও দেখবেন ওই উপজাতি ছন্দে আছে। আমি একবার পড়ে দিচ্ছি, ভালো করে ভয়েস রেকর্ডিং শুনে এগুলো ভালো করে অভ্যাস করবেন, অনেক ভুল আছে। নরো হপরানি মানে লুপ্ত আকারের চিহ্নটা এখনো করে যাচ্ছেন, মানে এখন ওটা উচ্চারণ করে যাচ্ছেন। আমাদের প্রায় এক্সাম চলে আসছে, 4 মাসের মানে কোর্স শেষ হতে চললো। ওটার উচ্চারণটা হবেই না, কতবার ক্লাসে বলা হয়েছে। ঠিক আছে, দেখুন আমি একবার পড়ে দিচ্ছি। वासांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरोपराणि तथा शरीराणि विहाय जीर्णानि अन्यानि संयाति नवानि देहि। আচ্ছা নেক্সট, দেবজানী ম্যাডাম পরের শ্লোকটাই বলুন। Yes, sir. नैनं छिदन्ति शस्त्राणि नैनं না স্যার ভালো হচ্ছে। আপনারা এইভাবে যদি মানে মিক্সড আপ কেন হচ্ছে? 4 হ্যাঁ স্যার, লাইনের শ্লোক ওই শ্লোকটার সঙ্গে আবার এইটা গুলিয়ে যাচ্ছে। চার ওইটা চার গীতার তো লাইন আর খুব 2 সুবিধা। লাইনে গন্ডগোল হয়ে যাচ্ছে। 2 লাইনের অনুষ্টুপ ছন্দ যদি আমাদের গুলিয়ে যায় তাহলে বুঝতে পারছেন খুব অসুবিধাতে আছি আমরা। আচ্ছা 4 লাইনটা করছিলাম তো। আচ্ছা ঠিক এক আছে, মিনিট বলুন। স্যার, 1 মিনিট।
নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ। বলো। নৈনং ছিন্দস্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবকঃ ন চৈনম ক্লেদয়স্ত্যাপ ন শোয়তি মরুতঃ। আচ্ছা ঠিক আছে, ভুল হয়েছে অনেক। ঠিক আছে, ভুলগুলো আমি আর বলছি না। আমি কিন্তু বারবার আমাদেরকে বলছি, স্তোত্র কিন্তু দেখবেন খুব সোজা, মানে খুব ইজিলি হয়ে হ্যাঁ যাচ্ছে। স্যার, বুঝতে পারছি ওটা বলতে গিয়ে। গীতার ক্ষেত্রে কিন্তু সমস্যা হবেই। হ্যাঁ, মাথায় আপনারা থাকছে যদি না। গীতাটা হ্যাঁ, ভালো করে অভ্যাস না করেন, মানে এক্সামের ক্ষেত্রে দেখবেন, এক্সামে কেন নিজেরা যখন পরবর্তীকালে বলতে যাবেন, বাড়িতে একদম ইচ্ছে করে যখন পড়তে যাবেন, দেখবেন গীতাতেই আটকাচ্ছেন, ঠিক স্যার। স্তোত্রে আটকাবেন না। ওই জন্য বারবার আমাদের বলছি, গীতাটা কিন্তু ভালো করে অভ্যাস করতে হবে। এটা যে অনুষ্টুপ ছন্দ, ছোট শ্লোক, খুব 2 লাইনের শ্লোক, ছোট ছোট শ্লোক, এই বলে এটাকে যদি আমরা একটু অবহেলা করি, দেখবেন না না স্যার, ঠিক এটাই বলেছেন। আমাদেরকে ফাঁসাবে। প্রত্যেকবারে এক্সামে এটাই বলা হয় সবাইকে, প্রত্যেকবারে সকলে গীতার দিকেই আটকে যায়। স্তোত্র খুব সুন্দর সবাই বলেন। আচ্ছা যাই হোক, নেক্সট অতসী ম্যাডাম। স্যার আমাকে একটু ছাড়া ছাড়া শ্লোক দেবেন, আমার ইয়ে হয়ে যাচ্ছে, অসুবিধা হয়ে যাচ্ছে। আচ্ছা একটু পারি। সেটাই বলুন, 24 নম্বর শ্লোকটা, প্রথম অধ্যায় 24। एवमुक्तो ऋषिकेश। হ্যাঁ, এটা পারবো। সঞ্জয় উবাচ एवमुक्तो ऋषिकेशो गुडाकेशेन भारत सेनयोरुभयोर्मध्ये स्थापयित्वा रथोत्तमम्। এটাই জিজ্ঞেস করলেন তো নাকি? না ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা নেক্সট দীপন্বিতা ম্যাডাম। হ্যাঁ আপনি প্রথম অধ্যায় 26 কঠিন শ্লোকই দেওয়া হলো। 26 তত্রা পশ্যতি, স্যার এই যে যুক্তাক্ষর গুলোতে গিয়ে আটকে যাচ্ছে। তত্রা পশ্যতি স্থতান পার্থঃ। ঠিক আছে, এইটা বা 26টা বাদ দিন, আজকের জন্য 25। হ্যাঁ স্যার বলছি, একটা ট্রেন যাচ্ছে, চলে যাক। ভীষ্মদ্রোণ প্রমুখতঃ সর্বেষাং চ মহীক্ষিতাম উবাচ পার্থ পশ্যৈতান সমবেতান কুরুনীতি। ঠিক আছে, বাহ। তাহলে এটার থেকে আমরা কি শিক্ষা পেলাম? যে যেগুলো সহজ শ্লোক সেগুলো কোনোভাবে বলতে পারবো, কঠিন শ্লোকগুলো কিন্তু ভালো করে অভ্যাস করতে হবে। মাত্র 2টো অধ্যায় আছে গীতার, তো 2টো অধ্যায় থেকে আপনারাই নির্বাচন করবেন কোনগুলো একটু বেশি যুক্তাক্ষর আছে, একটু কঠিন আছে। তো সেইগুলো প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি, যার যেটা কঠিন মনে হবে, যতগুলো সেইগুলো ইন্ডিভিজুয়ালি বেছে বেছে সেইগুলো একটু বেশি বেশি করে অভ্যাস করুন। ঠিক আছে, স্যার 26-এরটা বলবো একবার। আচ্ছা বলুন। তত্র পশ্চাৎ স্থিতান পার্থঃ পিতৃনাথ পিতামহান আচার্যান মাতুলান ভ্রাতॄন পুত্রান পৌত্রান সখিংস্তথা শ্বশুরান ঠিক আছে সুহৃদশ্চৈব। ম্যাডাম, একটাই 26, ঠিক আছে। আচ্ছা না, 26 এটা যে 3 লাইন আছে স্যার। সেন মানে 3 লাইন না আসলে শ্লোক বলবো। 3 লাইন এখানে কেন আছে স্যার? আচ্ছা আসলে ব্যাপারটা তো 1 লাইনে তো শ্লোক হয় না, 2 লাইনে শ্লোক, হ্যাঁ একটা করে হ্যাঁ শ্লোক কমপ্লিট হয়। এটা দেখছি 3 মানে লাইন জাস্ট আছে। ওই
বিষয়ের সুবিধার্থে আচ্ছা বলতে আচ্ছা আচ্ছা ওই আচ্ছা যতটুকু বিষয় একসাথে আছে ওইটাকে একটা শ্লোক হিসাবে আচ্ছা জাস্ট আচ্ছা আচ্ছা বোঝার সুবিধার্থে, ওটা আর্থিক দিক দিয়ে। ও আচ্ছা, তার মানে ওই অর্থের দু দিক লাইনই দিয়ে এটা শ্লোকটা, তাই তো স্যার? আচ্ছা আচ্ছা স্যার, যাই ঠিক হোক, মানে থ্যাংক ইউ একটা ভুল হয়েছে কি, পিতৃ, দেখুন তৈরি ওটা দীর্ঘী আছে, তাহলে ওটা দীর্ঘ করতে হবে। পিতৃ, এরকম পিতৃ আচ্ছা নাথ পিতা মহান, ঠিক আছে? নাহলে আচ্ছা ওভারঅল মানে বাকিগুলো খুব সুন্দর হয়েছে। আচ্ছা, ওইখানেও টানটা দিতে হবে। আচ্ছা, হ্যাঁ, ওটা যেহেতু দীর্ঘ আছে। নাথ পিতা মহান, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। নেক্সট দেবরাতি ম্যাডাম। দেবরাতি ম্যাডাম, প্রথম অধ্যায় 38, হ্যাঁ হ্যাঁ স্যার, আরেকবার বলুন। প্রথম অধ্যায়ের 38, হ্যাঁ, 38। 38 কথম থেকে তো? না, ইয়দ্যপ্যেতে, কথন কথন না জ্ঞান না ওটা স্মাভি, না ম্যাডাম, তাহলে 38 বলেন। 38 বা, আচ্ছা আমি শ্লোকটা বলে দিচ্ছি, শুরুটা দেখুন, ওটাই বলুন। ইয়দ্যপ্যেতে না পশ্যন্তি। আচ্ছা, স্যার এটা 37। সেটা 37 আমার হবে। এখানে আপাতত ওরকমই আছে, ঠিক আছে, অসুবিধা নেই, ওটাই বলুন। यद्यपेति न पश्यन्ति लोभोपहत चेतसः पुलुक्षय कृतं दोषं मित्रद्रोहे च पातकम्। আচ্ছা, পাটা একটু কুলক্ষয় নয়, শান্তি লাগে। ক্ষীয়কারের উচ্চারণটা কেমন হয়? ক্ষ, কুলক্ষয় কৃতম। পুলুক্ষয় कृतं दोषं मित्रद्रोहे च पातकम्। আচ্ছা ঠিক আছে, একটু মেলাতে নেক্সট। পারলাম না। না, অনেকটাই ভালো হয়েছে। নেক্সট হরেন্দ্র বাবু। হ্যাঁ স্যার, বলুন। 38। দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায়ের 5 নম্বর শ্লোক। গুরুণ হন্তা হি মহানুভবান শ্রেয় ভৌক্তং ভৈক্ষম অপিহ লোকে অর্থার্থ কামাস্তু গুরুর্নিহৈব ভুঞ্জীয় ভোগান রুধির প্রদিগ্ধান। আচ্ছা বাহ, ঠিক আছে, দু একটা ভুল হয়েছে, না হলে ঠিকই আছে। আচ্ছা, নেক্সট অপর্ণা ম্যাডাম। হ্যাঁ স্যার বলুন। বলুন। আচ্ছা, আপনি নিজেই বলুন কোনটা বলবেন। ও স্যার কোনোটা প্র্যাকটিস করিনি, আপনি যেটা বলবেন সেটা চেষ্টা করব। এটাই হচ্ছে খুব ভালো একটা, মানে জানলেও সমস্যা বাছা, আর না জানলেও সমস্যা। আচ্ছা ঠিক আছে, বলুন। শ্লোক, মানে কোনটা স্যার? প্রথম অধ্যায় 20 নম্বর শ্লোক। অথ ব্যবস্থিতান দৃष्ट्वा। আচ্ছা, অথ ব্যবস্থিতান দৃष्ट्वा ধার্তরাষ্ট্রান কপিধ্বজঃ প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনুরুদ্যম পাণ্ডবঃ। আচ্ছা বললো না ঠিক স্যার আছে, নাকি? ঠিকই আছে, আমরা প্রথম থেকেই বলেছি উচ্চারণ ঠিকই আছে, স্যার উচ্চারণটা দীর্ঘ অনেকটাই better। হর্ষস্বর ঠিক আছে? হ্যাঁ, উচ্চারণ ঠিকই আছে, হ্রস্ব দীর্ঘ ঠিক আছে, শুধু সুরটা ঠিক সুরটা করতে হবে। স্যার খুব চেষ্টা করবো এই সপ্তাহ থেকে, প্রত্যেকটা দিন দেখছি পরের সপ্তাহে। দেখুন, এক্সাম আর স্যার বেশি বাকি নেই, ঠিক আছে? স্যার এক্সাম, পরীক্ষায় কি দেখে দেখে বলা যাবে? পরীক্ষায় দেখে দেখেই মানে বলতে হবে, মানে পরীক্ষায় দেখে না দেখে দুটোই বলতে পারেন। স্যার আমি না দেখে দেখে তো বললেও মুখস্থ নাম্বার হয় কাটবো না। না, না দেখে বললেও তো নাম্বার এক্সট্রা দেবো না। আচ্ছা ঠিক আছে। স্যার কতদিন বাকি পরীক্ষা? আপনাদের পরীক্ষা তো বলা হয়েছে মে মাসের সেকেন্ড উইক। আমি ছিলাম না তো ওই জন্য জানি না। আচ্ছা, ঠিক আছে, মে মাসের সেকেন্ড উইক। ঠিক আচ্ছা, আছে।
আচ্ছা, কে বলেননি এরকম কেউ আছেন? মানে গীতা শ্লোক বলা হয়নি। বাসুদেব বাবু বলেছেন? হ্যাঁ স্যার বলেছি আচ্ছা, তাহলে সকলেই বলেছে, তাই তো? বলেননি এরকম কেউ নেই। ঠিক আছে, তাহলে আমাদের পরবর্তী ক্লাসে আমরা, যেহেতু আমাদের আরো ক্লাস আছে হয়তো দুটো মতো, তো দুটো ক্লাস তো রিভিশনের জন্য রেখে লাভ নেই। আমরা নতুন কিছুটা শিখতে শিখতে রিভিশন দেব। তো শিব মহিম্ন স্তোত্র ভাবছি যে ওটা আমরা ওই পরবর্তী দুটি ক্লাসে প্রথম দিকের কিছুটা সময় শিব মহিম্ন স্তোত্র একটু শিখবো, আর তারপরে এরকম একটু রিভিশন, মানে আপনাদের একটু ধরা হবে, যাতে একটু রিভাইজ হয়, কেমন কি অভ্যাস করছেন, যাতে একটু বোঝা যায় এক্সামের আগে কেমন প্রিপারেশন নিচ্ছেন। তো পরবর্তী দুটি ক্লাসে ওরকমই করা হবে, শিব মহিম্ন স্তোত্রটা একটু করে দেখা হবে, তারপরে পরবর্তী কিছুটা সময় এইভাবে আমাদের একটু রিভিশন চলবে। ঠিক আছে, তো প্রত্যেকে তাহলে এক্সামের জন্য প্রিপারেশন নিতে থাকুন। আর কোথাও যদি পড়তে গিয়ে কোনো সমস্যা হয় নোট ডাউন করে রাখবেন, ক্লাসে জিজ্ঞাসা করে নেবেন। পরবর্তী দুটি ক্লাস তো পাচ্ছেন পরীক্ষার আগে। স্যার শিব মহিম্ন স্তোত্রমটা তো আমাদের সিলেবাসের বাইরে, তাই তো না, স্যার? ওটা সিলেবাসে নেই, কিন্তু ওটা যেহেতু খুব প্রসিদ্ধ স্তোত্র, তো হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্য আমরা জাস্ট শেখার জন্য, অবশ্যই ওটা অবশ্যই, আমাদের ঠিক এক্সামে আছে। থাকছেই না। হ্যাঁ স্যার, সেটাই বলছি, ঠিক আছে। বেশ, অনেকদিন ঠিক এমনিতে আছে শেখার তাহলে। ইচ্ছা ছিল। হ্যাঁ, হ্যাঁ, ভালোই ওটার জন্য হয়েছে। আমার দুটো ক্লাস যেহেতু আছে, হ্যাঁ স্যার, আমরা ঠিক আছে, ওটা খুব শেখার ইচ্ছা ছিল, ওটা তাই জন্য বলছি যে ওটা সিলেবাসে তো নেই। ঠিক না, আছে, যেহেতু খুব ভালো সময় হয়েছে। পাচ্ছি আমরা। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয়েছে স্যার, ঠিক আছে। আচ্ছা, বেশ, ঠিক আছে তাহলে আজকে ক্লাসটা তাহলে এখানেই শেষ হবে। চলুন। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। বেশ, শুভরাত্রি সবাইকে, সবাই ভালো থাকবেন। হ্যাঁ স্যার, শুভরাত্রি স্যার, শুভরাত্রি। শুভরাত্রি স্যার। শুভরাত্রি। শুভরাত্রি।